শৃঙ্খলার অবনতি স্পষ্ট ব্যর্থতা প্রকাশ করছে। বাংলাদেশের মানুষ তাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কোনোভাবে আস্থা রাখতে পারছে না। আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সামনে হত্যা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইয়ের হত্যা হয়েছে, ওসমান আলীর হত্যা হয়েছে, মোসাম্মদের হত্যা হয়েছে, কিন্তু কোন হত্যার বিচার হয় নাই। গত 20 আগস্ট রাষ্ট্রপতি এই স্থানে হামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হামলার সুষ্ঠু তদন্তের রিপোর্ট দিতে পারে না এই অন্তর্বর্তীকালীন সরকার। তাতে বোঝা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারের ষষ্ঠ উপদেষ্টা এবং আইন উপদেষ্টা কতটা ব্যর্থ। আমরা বলতে চাই, আপনারা ভুলে যাবেন না, বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে জুলাই কিভাবে বাংলাদেশে পরিবর্তন করতে পারে। আমরা আজকে এই জাগরণের সমাবেশ থেকে শপথ করতে চাই, যদি উপদেষ্টারা এখনো না শোধরান, আরো 1-1.5 মাস সময় আছে নির্বাচনে, তার আগে কিন্তু এই ছাত্র জনতা আপনাদের সোজা করে দেবে। আরো একটি জুলাই না হবে বাংলাদেশে। শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার নয়, এরপরে যারা ক্ষমতায় আসবেন যে কোনো রাজনৈতিক সরকার, তাদেরকেও মনে করে দিতে চায় যে কোনো সময় বাংলাদেশের বুকে জুলাই নেমে আসতে পারে। জুলাইয়ের জন্য আমরা থামবো না, আমরা পরীক্ষা করতে চাই জুলাইয়ের স্পিডকে ধারণ করে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্র থেকে দুর্নীতির চাঁদাবাজি এবং দুর্বৃত্তায়ন দূর করতে চাই। ছাত্র জনতার সবসময় সোচ্চার আছে বাংলাদেশের প্রত্যেকটি হত্যাকাণ্ডে দ্রুত বিচার দাবি করছি এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত কঠোর পদক্ষেপ আশা করছি প্রত্যেকটা ঘটনা। যেভাবে দুর্বৃত্তদের হামলা চলছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, তার কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী